ফের বীজপুরে কমল ম্যাজিক। কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর হাত ধরে বীজপুর বিধানসভার হাজিনগর এলাকার অর্ধ শতাধিক যুবক তৃণমূলে যোগ দিল। বীজপুরের কর্মবীর বিধায়ক সুবোধ অধিকারীর উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এই নতুন প্রজন্মের তরুণরা চেয়ারম্যান কমল অধিকারীর হাত থেকে তুলে নিলেন তৃণমূলের পতাকা। তৃণমূলের যোগ দিয়ে কি বললেন তারা, যোগদান প্রসঙ্গে কি বললেন কাঁচরাপাড়ার নয়নের মণি কমল অধিকারী, দেখে নেব এই কালের সে বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। हम 19 नंबर वार्ड से आए हैं। हम नया सा टीएमसी ज्वाइन कर रहे हैं और हम चाहते हैं कि शांति हो। और जितना भी मेरा दोस्त बंधु है सब टीएमसी ज्वाइन करना चाहता है, शांति चाहता है। वो लोग स्टूडेंट है, पढ़ने लिखने वाला है। और टीएमसी ज्वाइन करने से ये रहता है कि कुछ भी हम लोग को असुविधा नहीं होता, कुछ भी विपद रहता है साथ देते आया है और साथ दे रहा है, अभी तक भी दे रहा है। और ऐसा शांति बना रहे, इसलिए हम लोग टीएमसी ज्वाइन करना चाहते हैं और दादा का आशीर्वाद हर समय रहना चाहिए। কি আজকে যোগ দিয়ে কি বার্তা দেবে, কেমন লাগলো আজকে খুব ভালো লাগলো। দাদার সাথে দেখা হলো ফার্স্টবার, আমি দাদার সাথে দেখা করে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, অনেক খুশি হলাম যে আজকে আমি ভালো জায়গায়, নতুন জায়গায় এসে দাঁড়িয়ে আছি। আজকে বন্ধুবান্ধবরা আসছে, আমার দেখে আমার খুব আনন্দ হয়েছে যে আমি ভালো জায়গায় এসেছি আর খুব ভালো লেগেছে। কিভাবে করবে আগামী দিনের কর্মসূচি, যে কী বলে, কিভাবে করবে আগামী দিনের কর্মসূচি? যেরকম এরকম তো করতে এসেছি আমি। আর ঠিক আছে, তোমার নাম? নাম সোনু হরিয়া। যাচ্ছে যে তৃণমূল থেকে অনেকে স্বার্থসিদ্ধির জন্য বিজেপিতে জয়েন করছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ফ্রেশ ছেলে মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। কী বলবেন দাদা? দেখুন, অ্যাকচুয়ালি এরা সকলে হাজিনগরে থাকে, আমাদের বীজপুরে হালিশহর পৌরসভার আন্ডারে। এবং বাংলা এমন একটা প্লেস যেখানে কালচার হেরিটেজ সবাই বজায় রাখে, যেখানে সব রকমের ভাষাভাষী মানুষেরা বসবাস করে এবং সব মানুষ যারা এখানে বসবাস করে সকলেই বাঙালি। আজকে যদি আমরা বিহারে থাকি তাহলে আমাদেরকে বলা হবে বিহারি, ইউপি থাকলে ইউপিবাসী, পাঞ্জাবে থাকলে পাঞ্জাববাসী। তো বাংলায় যারা থাকে সকলেই বাঙালি। কিন্তু সবথেকে বড়ো ব্যাপার হলো ইয়াং জেনারেশন উঠে আসছে, ওরা ভালো মতন উপলব্ধি করতে পারছে যে 2011 সাল থেকে 2024 পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি সারা বাংলা মানুষকে দিয়েছে, ওনার ইশতেহারে দিয়েছে, উনি যা কমিটমেন্ট করেছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং পরিষেবা দিতে গিয়ে কখনো উনি ভাগ করেনি যে বিজেপিকে, যারা বিজেপি ফ্যামিলি আছে বা বিজেপি সমর্থক আছে তাদেরকে হেল্প করা যাবে না, যারা কংগ্রেস করছে বা সিপিএম করছে বা অন্য কোনো পার্টি করছে তাদেরকে পরিষেবা দেওয়া যাবে না। অ্যাজ আ জনপ্রতিনিধি উনি প্রত্যেক যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি সক্রিয়ভাবে, তাদেরকে নির্দেশ দেওয়া যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। আমরা কর্মে বিশ্বাসী, আমরা দেখার বিশ্বাসী নয়। কেন, যেইভাবে মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী সারা বীজপুরকে ডেভেলপমেন্ট করেছে এবং যেইভাবে শান্তি বজায় রয়েছে, সবথেকে বড়ো ব্যাপার শান্তি বজায় রয়েছে আমাদের সারা ব্যারাকপুর লোকসভা এবং বীজপুরে। আপনারা দেখেছেন যিনি ক্যান্ডিডেট হয়েছেন এখন অর্জুন সিং, যেভাবে তাণ্ডব 19-এ করেছে, ইয়ং জেনারেশন দেখেছে কী হয়েছে না হয়েছে। তো এই জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, যেভাবে পরিষেবা পাচ্ছে, তো এরাও এগিয়ে আসছে যে আমরাও এলাকার জন্য কিছু করতে চাই, আপনাদের সাথে হাত মিলিয়ে হাত চলতে চাই এবং মানুষ যেন, এলাকার মানুষ পরিষেবা পায় এবং পরিষেবা পেয়ে যেন মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই জন্য তারা জয়েনিং করেছে। তাদেরকে ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে, যেভাবে তারা প্রচার করছে দুয়ারে দুয়ারে গিয়ে, মানুষকে প্রচার করছে দুয়ারে দুয়ারে গিয়ে। সে জায়গায় কিন্তু মানুষ বুঝতে পারছে যে অরিজিনাল গ্যারান্টিটা বাংলাভাষীকে কে দিচ্ছে, সাধারণ মানুষ, গরিব মানুষকে কে দিচ্ছে এবং নবাজি কে দিচ্ছে, সেটা মানুষ পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কতজন যোগদান? ফ্যামিলি সহ, এবং দেখতে পাচ্ছেন পুরো ইয়াং জেনারেশন রয়েছে এখানটায়, তারা জয়েন করলো এবং আরও অনেকেও রয়েছে যারা লিজ দিচ্ছে তারা জয়েন করবে। তারা ভালোর প্রতীকের দিকে রয়েছে, তারা কর্মের প্রতীকের দিকে রয়েছে, তারা ডেভেলপমেন্টের প্রতীকের দিকে রয়েছে। বিরোধী দলে না গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখুন, সবারই একটাই মোটো রয়েছে, ব্যারাকপুর লোকসভায় গুন্ডারাজ চাই না, শান্তি চাই। তো এই ইয়াং জেনারেশনও চাইছে সবাই পড়ালেখা করছে, কেউ কেস খাবে না 165টা। সবাই চাইছে যে পাত্রতা যেরকম একটা নাটকের ব্যক্তিত্ব, একজন শিক্ষিত ব্যক্তিত্ব, মাস্টার ডিগ্রি করা এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আপনারা জানেন। বাবা প্রিন্সিপাল ছিলেন কলেজে, মা টিচার ছিলেন, ওনার দুটো কাকা টিচার। তো
সেই জায়গায় একটা শিক্ষিত মানুষ দাঁড়িয়েছেন, ভালো মানুষ দাঁড়িয়েছেন। এরা সবাই আশাবাদী যে পার্থদা এমপি হলে পরে আরও কালচারাল অ্যাক্টিভিটি বাড়বে, প্রত্যেকটা এলাকায় কালচার বাড়বে। দেখবেন এবারে প্রথম হয়েছে আমাদের ওখানে হাজিনগর উৎসব, একটা কালচার চেঞ্জ হয়ে গেছে। মানে এমন ব্যাপারটা হয়ে গেছিলো, মানুষ এমন করে বোঝাতো যে হাজিনগরটা হয়তো আমাদের বীজপুর থেকে বাইরে, কিন্তু আমাদের বিধায়ক প্রমাণ করে দিয়েছে আমরা কেউ বাইরে না, আমরা এক জাতি, আমরা একসাথে থাকি। আমাদের ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি, যে সেকুলারিজম বাবা আম্বেদকর করেছে, যে কনস্টিটিউয়েন্সি বাবা আম্বেদকর করেছে, সেটা আমরা ভাঙার প্রতীকে নয়, আমরা গড়ার প্রতীকে। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।